सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরেকটি নতুন দিনের সাথে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আজ আমার একটু গলাটা বসা বসা লাগছে, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো একটু আওয়াজটা অন্যরকম আসতে পারে। আজ ভাবলাম একদম সকাল থেকেই শুরু করি, ভোরবেলা থেকে, যে কেমন কাটে আমার সময়টা। যদিও সকালটা আমার খুব ব্যস্ততার মধ্যেই কাটে, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে কালকে সব যত বাসি বাসনগুলো রয়েছে সেগুলো মেজে নিচ্ছি। এরপর আরও অনেক বাসি কাজ পড়ে রয়েছে, তো সেগুলোও করতে হবে। আবার রান্নার দিকেও যাব, তো আমি তাড়াতাড়ি করে সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো রেখে দেবো এবার। বাসনগুলো রেখে আমি চলে এসেছি কলপারে। বোতলগুলো এবার ধুয়ে ভরে নেব, আবার একটু পরেই তো খালি হয়ে যাবে। আর এখন জল ভরতে ভরতে বৌদির সাথে গল্প করছিলাম। তোমাদের দাদাভাই স্নান করবে, তাই জন্য গামলাটা ধুয়ে বসিয়ে দিলাম। এরপর ঘরে এসে আমি রান্নার জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটাও ঝাড় দিয়েছি, কিন্তু মারা ঘরে ঘুমিয়ে আছে বলে তাই আর দেখালাম না। এবার ঝাড় ঠাড় দিয়ে ভালো করে মুছে এখন দুয়ারে জল ছিটিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে সবার প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম। এখন সব কিছু কেটে কুটে নেব। আলু কেটে নিচ্ছি, এরপরে পটল কেটে নেব। আলু পটলের তরকারি করব সকালবেলায়, আর করব ডিমের অমলেট। এদিকে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, এখন মশলাটাও করে নেব। পেঁয়াজ আদা রসুন দিয়ে তরকারিটা করব। তেলে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব তাড়াতাড়ি করে আলুগুলো ভেজে নিচ্ছি। ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে, রুবুর দিয়ে নেব। আর এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই খেয়ে যাবে। আমি না এমনই করি, আগে গ্লাসের মধ্যে চিনি দিয়ে নিই, তারপরে দুধটা ঢালি। এখন দুধটা দিয়ে দিচ্ছি ওকে। এবার ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি, ডাবল ডিমের অমলেট করব। এখন তাড়াতাড়ি করে টিফিনটা বেড়ে দেবো, ওর বেরোনোর সময় হয়ে যাচ্ছে। এই যে এখনও বেরিয়ে গেল, তাই একটু টাটা করে দিলাম। যাই হোক, এখনও 8টা বাজেনি, 8টা বাজতে এখনও 10 মিনিট মতো বাকি রয়েছে। তো এই দেখো, এই বাথরুমটা হয়েছে, নতুন করা হয়েছে। আর এই যে এইদিকে ঘরের ছাদটা এখনও ঢালাই হয়নি, আজকে ঢালাইয়ের কাজ হবে। 2 দিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে অবশেষে রোদের দেখা পাওয়া গেল। কি সুন্দর রোদ উঠেছে, ঝলমল করছে একদম আকাশটা। দেখ, গরম লাগছে ঠিকই, কিন্তু ভালোই লাগছে দেখতে। আর ওই যে আমার দাদা দাঁড়িয়ে ব্রাশ করছে। এখন আমি বৌদিদের ঘরে চলে আসলাম। এই যে এটা হচ্ছে আমার বৌদির ঘর, আর ওই যে আমার বৌদি। চলো দেখি কি করছে বৌদি। এই যে তোমাদেরকে সবাইকে একটু হাই করে দিল। তো দেখি বৌদি এখন আলু ভাজছে, চাউমিন করবে, সিদ্ধ করে রেখেছে চাউমিনটা। কি বলো তো, আমাদের বাঙালিদের সব কিছুতেই আলু থাকেই। আর একদিকে চা হচ্ছে। চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই। এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে কুমির। এগুলো আমার বাবা বানায়, খেলনা বানায়, বানিয়ে তারপরে হচ্ছে মেলায় বেচে। সামনেই স্বাধীনতা দিবস আসছে, সেই উপলক্ষে এরকমভাবে ডিজাইন করেছে বাবা। আমার বাবা না একদম ক্যামেরা পার্সন না, ক্যামেরা দেখলে পরে একদম লজ্জা পায়। এগুলো এখনও তৈরি হয়নি, যদিও এখনও সুতো, তারপরে গার্ডার, চাকা, এগুলো অনেক কিছু লাগানো বাকি রয়েছে। রাত্রে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেটাই বসে বসে খাচ্ছি। ভালো লাগে না খেতে, কিন্তু তাও খাই। আর একটু পরেই কাজ শুরু হবে, তাই সব কিছু গুছিয়ে নিয়েছি। পুজো দিয়ে তারপরে ছাদ ঢালাইটা শুরু হবে। এখন মিস্ত্রিদের কাজ শেষ হয়ে গেছে, ওরা 6 জন রয়েছে।
তাই 6টা প্লেটে মিষ্টিগুলো বেড়ে নিয়েছি। বিকেল হয়ে গেছে আর আমার স্নান টান হয়ে গেছে, স্নান একটু আগেই যদিও করেছি, স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেসব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে। তো মিস্ত্রিদের কাজ মোটামুটি 3টের সময় শেষ হয়েছে, তারপরে ওরা গেছে। 3টের সময় কাজ বাজ করে যাওয়ার পরে ঘরটার পরিষ্কার করে আমি তারপরে স্নান টান করতে গেছি, যেন এতটা লেট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করব না, সেই ভোরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে এত দূরই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে, টাটা।